কালকে আমরা যেটুকু করেছিলাম তারপরের থেকে বাকিগুলো আমরা আলোচনা করে নেব আজকে। তাহলে দেখো আমরা আলোচনা করেছিলাম কালকে 30 নম্বর পর্যন্ত, তাই তো? ম্যাম 31 নাম্বার অবধি। 31 অবধি আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো 32 থেকে প্রিপোজিশনেই থাকছি আমরা। তাহলে আজকে আমরা প্রিপোজিশনে আলোচনা করিনি, বাকি যেগুলো আছে। আর এই কয়টা প্রিপোজিশন যদি তোমরা করো দেখবে এর থেকে কমন অবশ্যই পাবে। ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাবে সবাই। তাহলে 31 আমাদের হয়েছিল, আমার মনে আছে। তাহলে দেখো 32 দেখো কি বলেছে, দ্য টিচার ওয়াজ অ্যানোয়েড ড্যাশ মি। তাহলে দেখো এখানেও দেখো একটুখানি বোঝার ব্যাপার আছে। দেখো দ্য টিচার ওয়াজ অ্যানোয়েড, এখানে দেখো উইথ বলেছে, মানে এখানে আমি লিখেছি উইথ, তার কারণটা কেন আমি বলে দিচ্ছি। দেখো তার কারণ হচ্ছে যে যেহেতু এখানে মি আছে, অর্থাৎ কি পার্সনের সাথে, ব্যক্তির সাথে যখন হবে তখন হবে উইথ, ব্যক্তির সাথে হলে উইথ হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা সবাই। দ্য টিচার ওয়াজ, আরেকটু কি বড় করে নিব তাহলে কি তোমাদের সুবিধা হবে? না দেখতে পাচ্ছ পরিষ্কার? না ম্যাম দেখতে পাচ্ছি। ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে দেখো দ্য টিচার ওয়াজ অ্যানোয়েড ড্যাশ মি। এবারে যদি থাকতো দ্য টিচার ওয়াজ অ্যানোয়েড ড্যাশ মাই কন্ডাক্ট, তাহলে কি হতো বলো তো? ধরো যদি থাকতো দ্য টিচার ওয়াজ অ্যানোয়েড, the teacher was annoyed, the teacher was annoyed dash my conduct, তো তখন কি হতো বলো তো? the teacher was annoyed dash my conduct যদি থাকতো তাহলে কি হতো উত্তরটা? at my conduct। at my conduct, ভেরি গুড। তাহলে উত্তরটা হতো হচ্ছে at my conduct। সেটার জন্য আমি দেখো এটা তোমাদের দিলাম যে দ্য টিচার ওয়াজ অ্যানয়েড অ্যাট মাই কন্ডাক্ট, যদি কিনা মাই কন্ডাক্ট বা মাই বিহেভিয়ার বা অন্য কিছু, অর্থাৎ আমার কোনো একটা ব্যবহার বা অন্য ধরনের এ ধরনের যদি কিছু হতো, কোনো কারণে যদি হয় তখন হতো অ্যাট, দ্য টিচার ওয়াজ অ্যানয়েড অ্যাট মাই কন্ডাক্ট। কিন্তু এখানে যেহেতু আছে যে দ্য টিচার ওয়াজ অ্যানয়েড ড্যাশ মি, তাহলে ড্যাশ মি হলে কি হবে? এখানে কি ব্যক্তির সঙ্গে ব্যক্তির, অর্থাৎ এই যে বিরক্ত, অ্যানয়েড কথা অর্থ তো বিরক্ত হওয়া বা রাগ হওয়া, রাগান্বিত হওয়া। তো এই যে অ্যানয়েড ড্যাশ মি, এখানে ব্যক্তি, তাই না, পার্সন। তাহলে পার্সন হলে বেশিরভাগ প্রিপোজিশনই মনে রাখবে, পার্সন যখনই হবে বেশিরভাগ প্রিপোজিশনই কি হয়? বেশিরভাগ প্রিপোজিশন উইথ হয়, মনে রাখবে। যেগুলো অন্য আরেকটা প্রিপোজিশন ব্যবহার হয়, যেমন ধরো কোনো কারণ বা অন্য কোনো মানে জিনিসের সঙ্গে, তখন ব্যক্তির সঙ্গে ব্যক্তির হলে, অর্থাৎ ব্যক্তি যদি থাকে তখন মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ এক্সেপশনাল কেসেস অবশ্যই থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উইথ ব্যবহার করতে হয়। তাহলে দেখো এখানে দ্য টিচার ওয়াজ অ্যানয়েড, এখানে উত্তরটা আমাদের কি হবে? উইথ মি। দ্য টিচার ওয়াজ অ্যানয়েড উইথ মি। ক্লিয়ার হয়েছে সবার? যেটা আমি বললাম বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, তাহলে দ্য টিচার ওয়াজ অ্যানয়েড উইথ মি। এবারে দেখো সক্রেটিস হ্যাড নো ডেজায়ার ড্যাশ ওয়েলথ। সক্রেটিস হ্যাড নো ডেজায়ার, তাহলে দেখো ডেজায়ার ফর, মনে রাখবে চাহিদা, ডেজায়ার কথা অর্থ হচ্ছে চাহিদা। তো ডেজায়ার ফর, ডেজায়ারের পরে ব্যবহার হয় হচ্ছে প্রিপোজিশন ফর, ডেজায়ার ফর। সক্রেটিস হ্যাড নো ডেজায়ার ফর ওয়েলথ, অর্থাৎ সক্রেটিসের এই সম্পত্তি বা সম্পদের প্রতি কোন রকম চাহিদা ছিল না। তাহলে দেখো সক্রেটিস হ্যাড নো ডেজায়ার ফর ওয়েলথ, তাহলে মনে রাখবে যখন কিনা ডেজায়ার থাকবে, ডেজায়ারের পরে সবসময় কি হবে? ফর হবে। সক্রেটিস হ্যাড নো ডেজায়ার ফর ওয়েলথ, তাহলে ডেজায়ার ফর সবাই লিখে নাও ভালো করে। ডেজায়ারের পরে ব্যবহার হচ্ছে ফর, ডেজায়ার ফর, ডেজায়ার ফর, ডেজায়ার ফর। ডেজায়ার যখনই থাকবে, ডেজায়ারের মানেটা লিখে নিও। ডেজায়ার কথা অর্থ হচ্ছে চাহিদা, ডেজায়ার কথা অর্থ হচ্ছে চাহিদা, কোনো কিছু পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা আর কি। ডেজায়ার কথা অর্থ আকাঙ্ক্ষাও বলতে হবে, কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে বলা হয় ডেজায়ার। সক্রেটিস হ্যাড নো ডেজায়ার ফর ওয়েলথ। লিখেছো সবাই? সবাই লিখেছো? এরপরে দেখো পে অ্যাটেনশন ড্যাশ হোয়াট ইওর টিচার সেজ। তাহলে অ্যাটেনশন টু,
কেউ কিছু বলছে সেটার প্রতি যে মনোযোগ দেওয়া সেটাকে বলে অ্যাটেনশন টু। অ্যাটেনশনের পরে প্রিপোজিশন ব্যবহার হয় টু, অ্যাটেনশন টু, অ্যাটেনশন টু, মনে রাখবে অ্যাটেনশন টু, পে অ্যাটেনশন টু, অ্যাটেনশন টু, পে অ্যাটেনশন টু হোয়াট ইওর টিচার সেজ, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো যে তোমার শিক্ষক বা শিক্ষিকা কি বলছেন। পে অ্যাটেনশন টু, অ্যাটেনশনের পরে যে প্রিপোজিশন ব্যবহার হয় সেটা হচ্ছে টু, অ্যাটেনশন টু, pay attention to what your teacher says, pay attention to what your teacher says। তাহলে লিখেছো সবাই attention to, মনে থাকবে সবার হ্যাঁ ম্যাম। attention to। হ্যাঁ ম্যাম। এরপর দেখো he is satisfied dash his job, এটা আমরা কালকে বোধহয় একটা satisfied দিয়েছিল। আমি তোমাদের বলেছিলাম satisfied মানুষের সঙ্গে হলে তখন কি হবে, কোনো ব্যক্তির সঙ্গে যদি হয়, যেমন ধরো হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হিম, তখন কি হবে, তখন কি হবে স্যাটিসফাইড ব্যক্তির সঙ্গে হলে ম্যাম উইথ হবে না? উইথ হবে। আর এখানে দেখো কি বলেছে, জব, হিজ জব, তার কাজের জন্য, তাহলে তার কাজের জন্য তখন হবে স্যাটিসফাইড অ্যাট, তখন হবে স্যাটিসফাইড অ্যাট, অর্থাৎ কোনো কারণে হলে হি ইজ স্যাটিসফাইড অ্যাট হিজ জব, অর্থাৎ সে তার নিজের যে কাজ বা চাকরি সেটা নিয়ে সে সন্তুষ্ট, হি ইজ স্যাটিসফাইড অ্যাট হিজ জব। আর যদি থাকতো যে হি ইজ স্যাটিসফাইড অ্যাট মি, সরি হি ইজ স্যাটিসফাইড ড্যাশ মি বা হি ইজ স্যাটিসফাইড ড্যাশ ইউ, তখন হতো হচ্ছে উইথ। বুঝতে পেরেছো সবাই, হি ইজ স্যাটিসফাইড অ্যাট হিজ জব, তাহলে স্যাটিসফাইড এর পরে যে প্রিপোজিশন আসে সেটা হচ্ছে কি অ্যাট, স্যাটিসফাইড এর পরে যে প্রিপোজিশন আসে সেটা হচ্ছে অ্যাট, স্যাটিসফাইড অ্যাট, মনে রাখবে সবাই স্যাটিসফাইড অ্যাট, কোনো কারণে সন্তুষ্ট হলে, কোনো কারণ যদি হয়, কোনো কারণে হলে, মনে রাখবে কোনো কারণে সন্তুষ্ট হলে তখন হবে অ্যাট, কোনো কারণে সন্তুষ্ট হলে অ্যাট, আর কারোর প্রতি সন্তুষ্ট মানে কেউ যদি সন্তুষ্ট হয় তখন হবে হচ্ছে উইথ। মনে থাকবে সবার, মনে রাখবে এগুলো ভালো করে কথাগুলো, তাহলে পরে দেখবে পরীক্ষার সময় ভুল হবে না। এবারে দেখো আই অ্যাম ইনডেটেড ড্যাশ ইউ ফর ইওর হেল্প, আই অ্যাম ইনডেটেড অর্থাৎ কারোর প্রতি যদি কৃতজ্ঞ থাকা, আই অ্যাম ইনডেটেড, বা আমি ঋণী, আমি তোমার কাছে ঋণী, আই অ্যাম ইনডেটেড, ইনডেটেড কথা অর্থ হচ্ছে ঋণী, আই অ্যাম ইনডেটেড টু ইউ, অর্থাৎ আমি তোমার প্রতি কৃতজ্ঞ বা ঋণী কিসের জন্য, তুমি আমাকে যে সাহায্য করেছিলে। এবারে ইনডেটেড যখন কোনো ব্যক্তির প্রতি ইনডেটেড, অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে মানে ব্যক্তির প্রতি যদি এই কৃতজ্ঞতা বা ঋণ যে এটা যদি জ্ঞাপন করা হয় তখন হয় যে টু, ইনডেটেড টু, ইনডেটেড টু ইউ, ইনডেটেড, এটা উচ্চারণ মনে রাখবে, ইনডেটেড বি এর উচ্চারণটা হয় না, ইনডেটেড টু ব্যক্তি, ইনডেটেড টু ব্যক্তি, কোনো কারণে ফর। দেখো এখানে কিন্তু দুটো প্রিপোজিশন আছে, আই অ্যাম ইনডেটেড ড্যাশ ইউ ফর ইওর হেল্প, এখানেও কিন্তু ড্যাশ থাকতে পারতো, ফরের নিচেও ড্যাশ থাকতে পারতো ফরটা না দিয়ে, ধরো ফরটা দিল না, ফরটা নাও দেওয়া থাকতে পারে। তো ফর যদি না দেওয়া থাকে, ধরো ফর নেই এখানে, ফর যদি না থাকে, ফরটা যদি না থাকে, এখানেও যদি ব্ল্যাঙ্ক থাকতো তাহলে কি হতো, আই অ্যাম ইনডেটেড টু ইউ ফর ইওর হেল্প। তাহলে মনে রাখবে যখন কোনো ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা বা ধরো আমি তোমার প্রতি কৃতজ্ঞ বা আমি তোমার মানে কাছে ঋণী, তো এই যে তোমার কাছে বা তার কাছে, ব্যক্তির কাছে, কোনো ব্যক্তির কাছে হলে ইনডেটেড টু, কোনো ব্যক্তির কাছে হলে ইনডেটেড টু হবে, মনে রাখবে কোনো ব্যক্তির প্রতি হলে ইনডেটেড টু, আই অ্যাম ইনডেটেড টু ইউ, এবারে কিসের জন্য তখন হবে ফর, তোমার সাহায্যের জন্য তখন হবে ফর। তাহলে স্পেশালি মনে রাখবে ইনডেটেড টুটাই বেশি মানে আসে কোশ্চেনে, ইনডেটেড টু, ইনডেটেড টু, মনে থাকবে সবার। বলো দেখে এক একজন, ইনডেটেড এর পরে কি হবে, ইনডেটেড টু, 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 ইনডেটেড, ইনডেটেড উচ্চারণ করো, ইনডেটেড, হ্যাঁ ইনডেটেড টু, ইনডেটেড টু, মনে রাখবো ইনডেটেড টু মানে ঋণী থাকা বা কৃতজ্ঞ থাকা, ইনডেটেড টু। তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ তোমার সাহায্যের জন্য, আই অ্যাম ইনডেটেড টু ইউ ফর ইওর হেল্প। যেমন তোমরা কোনো টিচারকে বলতে পারো যে স্যার বা ম্যাডাম উই আর ইনডেটেড টু ইউ ফর ইওর হেল্প। যেমন ধরো প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা যারাই তোমাদেরকে পড়াচ্ছেন
তাদের প্রতিও তোমাদের কি হয় একটা কৃতজ্ঞতা বোধ এসে যায়, বা সেই মানে যে কোনো বাবা মা বা যে কোনো তোমার শিক্ষক শিক্ষিকা তাদের কাছে আমরা ধরো যাদের কাছে পড়ে এসেছি তাদের ঋণ কখনো আমরা কি শোধ করতে পারি না, তখন কি হয় আই এম ইন্ডেটেড টু ইউ ফর ইউর হেল্প, তাহলে ইন্ডেটেড টু মনে রাখবে। এবারে দেখো ওয়ান শুড বি কনসিয়াস ড্যাশ ওয়ানস ফলস, তাহলে মনে রাখবে কনসিয়াস এর পরে সবসময় অফ, কনসিয়াস অফ, কনসিয়াস অফ, কনসিয়াস কথা অর্থ হচ্ছে সজাগ, কনসিয়াস ওয়ান শুড বি কনসিয়াস অর্থাৎ কারো মানে কোনো মানে মানুষের সচেতন, কনসিয়াস কথা অর্থ হচ্ছে সচেতন বা সজাগ, সচেতনই বলতে পারো, সচেতন কথাটা বেশি যায়, সচেতন, কনসিয়াস কথা অর্থ হচ্ছে সচেতন, অর্থাৎ যে কোনো একজনের কি সচেতন থাকা উচিত নিজের কি নিজের দোষের জন্য, অর্থাৎ আমি কি দোষ করলাম, অর্থাৎ আমার মধ্যে কি ভুলগুলো আছে সেগুলোর প্রতি নিজেকেই নিজের সচেতন হওয়া উচিত। তাই বলছে ওয়ান শুড বি কনসিয়াস ড্যাশ ওয়ানস ফলস, তাহলে এই যে কনসিয়াস, কনসিয়াসের পরে সবসময় অফ হবে মনে রাখবে, কনসিয়াস অফ, কনসিয়াস অফ, কনসিয়াসের পরে যে প্রিপোজিশন ব্যবহার হয় সেটা হচ্ছে অফ, কনসিয়াস অফ মনে রাখবে, কনসিয়াস অফ, কনসিয়াস অফ মনে রাখবে সবাই, কনসিয়াস এর পরে অফ হয়, কনসিয়াস অফ, কনসিয়াস অফ, তাহলে কোনো কিছুর প্রতি সচেতন থাকা, কনসিয়াস, কনসিয়াস এর পরে সবসময় আমাদের প্রিপোজিশন ব্যবহার হবে অফ, কনসিয়াস এর পরে সবসময় প্রিপোজিশন ব্যবহার হবে অফ। ওয়ান শুড বি কনসিয়াস অফ ওয়ানস ফলস, ওয়ান শুড বি কনসিয়াস অফ ওয়ানস ফলস, মনে থাকবে সবার। হ্যাঁ ম্যাম। তারপরেরটা দেখো ম্যান ডাজ নট লিভ ড্যাশ ব্রেড অ্যালোন, তাহলে মানুষ কখনোই শুধু কি খেয়ে বেঁচে থাকতে পারে না, অর্থাৎ মানুষের অন্যান্য আরো কিছু চাহিদা থাকে যেগুলো মানুষের জন্য প্রয়োজনীয়, শুধু খাওয়া পেলেই কেউ বেঁচে থাকে না, তার বেঁচে থাকার জন্য আরো অন্যান্য রসদেরও প্রয়োজন হয়। তাহলে হি ডাজ নট লিভ ড্যাশ ব্রেড অ্যালোন, তাহলে এখানে বেঁচে থাকা, তো বেঁচে থাকা যখন হবে তখন আমরা জানি কি কোনো কিছু খেয়ে বেঁচে থাকা হলে তখন কি হয় অন, ম্যান ডাজ নট লিভ অন ব্রেড অ্যালোন, অর্থাৎ এখানে ব্রেড মানে তো রুটি আমরা জানি, কিন্তু এখানে ব্রেড বলতে বলা হয়েছে খাদ্য, এখানে ব্রেডটা খাদ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, যে মানুষ শুধু খাদ্য খেয়েই বেঁচে থাকতে পারে না, তার অন্যান্য আরো কিছু জিনিসের প্রয়োজন হয়। ম্যান ডাজ নট লিভ অন ব্রেড অ্যালোন, ম্যান ডাজ নট লিভ অন ব্রেড অ্যালোন, এটা একটা প্রভাবের মতো, এটা একটা প্রবাদ, প্রবাদ বাক্য এটা, ম্যান ডাজ নট লিভ অন ব্রেড অ্যালোন। তো লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। তারপরে তারপরে দেখো আছে, তারপরে আছে দেয়ার ইজ নো এক্সেপশন ড্যাশ এভরি রুল, তো এক্সেপশনের পরে সবসময় টু, এক্সেপশন টু, এক্সেপশন টু অর্থাৎ ব্যতিক্রম, এক্সেপশন কথার মানে হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন কথার অর্থ হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম, এক্সেপশন কথার অর্থ হচ্ছে ব্যতিক্রম, তাহলে দেয়ার ইজ নো এক্সেপশন টু, সরি দেয়ার ইজ এক্সেপশন টু এভরি রুল, অর্থাৎ প্রত্যেকটি নিয়মেরই একটা ব্যতিক্রম থাকে, যে কোনো নিয়মেরই একটা করে ব্যতিক্রম থাকেই, তাহলে এক্সেপশনের পরে টু ব্যবহার হয় মনে রাখবে, এক্সেপশন টু, এক্সেপশন টু, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, এক্সেপশন টু, এক্সেপশনের পরে আমাদের যে প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা হচ্ছে টু, এক্সেপশন টু, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, তাহলে এক্সেপশনের পরে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে সবসময় টু, এক্সেপশন টু যাই থাকুক, এক্সেপশন টু। এটা তো পারবে, 40 নম্বরটা ইজি আছে, মিস্টার শর্মা প্রিসাইডেড ডাজ দ্য মিটিং, এটা ভেরি ভেরি হ্যাঁ কমন, তোমরা অনেকবার করেছো। প্রিসাইডেড এর পরে কি হয় ওভার, ওভার, প্রিসাইডেড ওভার দ্য মিটিং, অর্থাৎ সভাপতিত্ব করা। তারপরে দেখো শি প্রিফার্স টি ড্যাশ কোল্ড ড্রিঙ্কস, এটাও তোমরা পারবে, প্রিফার্স কি হয় টু, প্রিফার্স টু, প্রিফার্স টু, হ্যাঁ প্রিফার্স টু মনে রাখবে, প্রিফার্স টু, শি, এখানে কিন্তু অপশন দেখো দেয়ানো থাকে, তো এমনিতে শুনলে মনে হয় যে সে মানে কফির থেকে চা, সরি কোল্ড ড্রিঙ্কস আছে এখানে, সে ঠান্ডা পানীয় থেকে চা খেতে বেশি ভালোবাসে, তো জেনারেলি আমাদের মনে হতে পারে যে দেন হতে পারে,
কিন্তু এখানে কি হবে, দেন হবে না, এখানে কি হবে, সবসময় প্রেফারস এর পরে প্রিপোজিশন ব্যবহার হয় টু, প্রেফার টু, প্রেফারের পরে সবসময় টু ব্যবহার, এটা ইম্পর্টেন্ট কিন্তু এটা আসে। তারপর দেখো, nobody in the class could complete dash, compete dash রাজা, compete মানে প্রতিযোগিতা করা, nobody in the class could compete dash রাজা, তো এখানে অপশনস আছে with against to, তাহলে compete with অর্থাৎ কারোর সঙ্গে প্রতিযোগিতা করা, কারোর সঙ্গে প্রতিযোগিতা করা, compete with, compete কথার অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা, compete কথার অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা, কম্পিটিশন বলে না, প্রতিযোগিতা করা, তো কম্পিট কথার অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা, কম্পিটের সঙ্গে কারোর সঙ্গে প্রতিযোগিতা করা, উইথ, কম্পিট উইথ, মনে রাখবে কম্পিট উইথ, কম্পিট উইথ, কম্পিট উইথ, কম্পিটের পরে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে উইথ, কম্পিট উইথ, বুঝতে পেরেছো সবাই? নোবডি ইন দ্য ক্লাস কুড কম্পিট উইথ রাজা, অর্থাৎ ক্লাসের কেউই রাজার সঙ্গে প্রতিযোগিতা করতে পারেনি। তারপরে দেখো কি বলছে, প্লিজ কল ড্যাশ এ ডক্টর, তাহলে কোনো ডাক্তারকে ডাকা কি হয়, ডাকা, কলের পরে কি প্রিপোজিশন ব্যবহার করতে হবে, কল ইন, প্লিজ কল ইন এ ডক্টর, প্লিজ কল ইন এ ডক্টর, তাহলে মনে রাখবে কল ইন কথার অর্থ হচ্ছে ডাক্তার ডাকা, যেটা ডাকা, ডাকা অর্থ হচ্ছে প্লিজ, মানে এখানে কলের পরে যদি আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি সেটার মানে হয়ে যায় হচ্ছে ডাকা, প্লিজ কল ইন এ ডক্টর, এই যে প্লিজ কল ইন এ ডক্টর। হ্যাঁ বলো ম্যাম, এটা প্রিপোজিশন কি জানি মেক সেন্টেন্সে ছিল না, কল ইন? হ্যাঁ হ্যাঁ, মেক্স, ওই যে গ্রুপ ভার্বের মধ্যেও তো প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব গুলো যেগুলি তোমরা সরি শিখেছো, যেমন লুক আফটার, তো লুকের পরে আফটার ব্যবহার করলে কি হয়, দেখাশোনা করা, সেরকমই কলের পরে ইন ব্যবহার করলে কি হবে, এটার মানে অর্থটা পাল্টে যাবে। তো সেগুলো গ্রুপ ভার্ব যেগুলো আছে, বা গ্রুপ ভার্বের মধ্যে দেখবে ভার্বের পরে প্রিপোজিশনটা যখনই যখনই পাল্টাবে তখনই তখনই কি হবে, সেটার সেই ভার্বের মানেটাও পাল্টে যায়, সেই ভার্বের মানেটাও পাল্টে যায়। তো ওইখানেও প্রিপোজিশন আছে, ওটার সঙ্গে এটা সম্পর্ক আছে, ওটার সঙ্গে এটা যেমন লুক ইনটু দ্য ম্যাটার, দেখো লুকের পর আমরা আফটার দিলে একরকম অর্থ, ইনটু দিলে একরকম অর্থ, তাই না? আবার লুক ফর দিলে আরেক রকম অর্থ, লুক ফর মানে কোনো কিছু খোঁজা, লুক ফর কথা অর্থ হচ্ছে কি কোনো কিছু খোঁজা, লুক ফর, তাই না? তাহলে দেখো প্লিজ কল ইন এ ডক্টর, তাহলে ওই যে গ্রুপ ভার্ব গুলো যদি তোমরা ভালো করে পড়ো, ওটার থেকেও কোনো কোনো সময় এইখানে কমন পেয়ে যাবে। তাহলে প্লিজ কল ইন এ ডক্টর, তাহলে দেখো এখানে দুটো জিনিস শেখা হয়ে গেল তোমাদের, কল ইন, এরপর যদি তোমাদের মেক সেন্টেন্স তো আসেই, তো মেক সেন্টেন্স দিলেও তোমরা করতে পারবে প্লিজ কল ইন এ ডক্টর। তারপর দেখো আই ক্যানট পার্ট ড্যাশ দিস বুক, অর্থাৎ আমি এই বইটি ছাড়া থাকতে পারি না, এখানে দেখো পার্টের পর আই ক্যানট পার্ট, কোনো কিছু ছাড়া থাকতে না পারা, তখন কি হয়, পার্ট কথা অর্থ হচ্ছে এখানে কোনো কিছু ছাড়া আমি থাকতে পারি না, অর্থাৎ এর থেকে আমি দূরে থাকতে পারি না, তো আই ক্যানট পার্ট উইথ দিস বুক, আই ক্যানট পার্ট উইথ দিস বুক, পার্ট উইথ মনে রাখবে, পার্ট উইথ, আই ক্যানট পার্ট উইথ দিস বুক, আই ক্যানট পার্ট উইথ দিস বুক, আই ক্যানট পার্ট উইথ দিস বুক, মনে রাখবে এটা পার্টের পর এখানে উইথ ব্যবহার হবে, পার্টের পরে যেটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এখানে উইথ। তারপর দেখো আই ওয়াজ সারপ্রাইজড ড্যাশ ইজ বিহেভিয়ার, তো এটাও দেখো সেই তোমরা করেছো যে কতগুলো যেগুলো কমন আছে, কারোর বিহেভিয়ারের প্রতি সারপ্রাইজড হলে তখন কি হবে, কারোর বিহেভিয়ারের প্রতি সারপ্রাইজড হলে তখন কি হবে, তাহলে দেখো আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, তো আমি তো এখানে উত্তরটা লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে আমাদের সময়টা মানে নষ্ট না হয়, তো সেই কারণে দেখো আই ওয়াজ সারপ্রাইজড, কিন্তু মনে রাখতে হবে আই ওয়াজ সারপ্রাইজড ড্যাশ হিম হলে কি হতো, আই ওয়াজ সারপ্রাইজড উইথ হিম, আর এখানে আই ওয়াজ সারপ্রাইজড ড্যাশ হিজ বিহেভিয়ার, তাহলে কি হবে, অ্যাট হিজ বিহেভিয়ার, সারপ্রাইজড অ্যাট। হি উইল কাম ব্যাক ড্যাশ অ্যান আওয়ার, তাহলে হি উইল কাম ব্যাক কি হবে, হি উইল কাম ব্যাক 1 ঘন্টার ভেতরেই সে আসবে, ইন অ্যান আওয়ার,
হি উইল কাম ব্যাক ইন অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার ভেতরেই আসবে, তো হি উইল কাম ব্যাক ইন অ্যান আওয়ার। হি উইল কাম ব্যাক ইন অ্যান আওয়ার। কোনো সময়ের ভেতরে আসা, তখন আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে ইন। কোনো টাইমের ভেতরে আসা, অর্থাৎ সেই টাইমটাকে যদি ধরে নেওয়া হয়, তখন আমাদের প্রিপোজিশন ব্যবহার হয় ইন। তারপর দেখো, দ্য লেম ম্যান লিভস ড্যাশ বেগিং, এটা অলরেডি পেয়েছো তোমরা এই কোশ্চেনটা। দ্য লেম ম্যান লিভস, যেটা আমি বলেছিলাম যে যেটা করে, যেটা দিয়ে জীবিকা নির্বাহ করে, তখন কি হয়? তখন কি হবে প্রিপোজিশন? বাই। আর যেটা খেয়ে বাঁচে, হ্যাঁ, যেটা খেয়ে বাঁচে, তখন কি হবে On. প্রিপোজিশন? অন On. হবে। হ্যাঁ, তখন হবে অন। এখানে দেখো, ডু নট রান ড্যাশ মানি, এটা ডু নট হ্যাঙ্কার আর ডু নট রান একই হয়, অর্থাৎ টাকার পেছনে ছুটো না। তো হ্যাঙ্কার বা রান থাকলে যেটাই থাকুক না কেন, আমাদের প্রিপোজিশন কি ব্যবহার করতে হবে? আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে হচ্ছে আফটার। আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে আফটার। তো তারপরে দেখো, ওয়ান শুড নট বোস্ট ড্যাশ ওয়ানস ওয়েলথ, কেউ কারোর সম্পদ নিয়ে, ধরো অনেক যদি ধনী কেউ হয়, সেটা নিয়ে তার কি করতে হয় না, কখনো অহংকার করা উচিত নয়। তাহলে বোস্টের পরে তোমার যেটা প্রিপোজিশন সব সময় ব্যবহার হবে, সেটা হবে অফ। বোস্ট অফ, বোস্ট অফ, মনে রাখবে, বোস্ট অফ। বোস্ট অফ, বোস্টের পরে প্রিপোজিশন ব্যবহার হবে অফ। বোস্ট অফ, ওয়ান শুড নট বোস্ট অফ ওয়ানস ওয়েলথ। ওয়ান শুড নট বোস্ট অফ ওয়ানস ওয়েলথ। ওয়ান শুড নট বোস্ট অফ ওয়ানস ওয়েলথ। তারপর দেখো আছে, তাহলে এটা মনে থাকবে সবার, বোস্টের পরে অফ ব্যবহার হয়। দ্য ম্যান ইজ ডেভয়েড ড্যাশ কমন সেন্স, অর্থাৎ এই মানুষটির কি আছে? কমন সেন্স, অর্থাৎ সাধারণ যেটা মানে জ্ঞান বা সেটার কি অভাব আছে? কমন সেন্সের অভাব আছে। ডেভয়েড অফ, ডেভয়েড এর পরে সবসময় কি হয়? অফ। ডেভয়েড অফ, ডেভয়েড এর পরে প্রিপোজিশন সবসময় অফ ব্যবহার হয়। ডেভয়েড অফ, দ্য ম্যান ইজ ডেভয়েড অফ কমন সেন্স। দ্য ম্যান ইজ ডেভয়েড অফ কমন সেন্স। দ্য ম্যান ইজ ডেভয়েড অফ কমন সেন্স। ডেভয়েড এর পরে সবসময় অফ ব্যবহার হবে। ডেভয়েড অফ। তো এখানে যে 50টা আমরা করলাম, সেই 50টা আশা করি তোমাদের মনে থাকবে সবার। আর ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে সবাই, ঠিক আছে? এবারে আমরা আরো কয়েকটা আমি এক্সট্রা এক্সট্রা তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যেটা আমি এখানে লিখিনি। তো এখানে দেখো, যেমন আমি যদি বলি, দেয়ার ওয়াজ এ কোয়ারেল ড্যাশ দ্য টু ব্রাদার্স। দেয়ার ওয়াজ এ কোয়ারেল ড্যাশ দ্য টু ব্রাদার্স। দেখতে পাচ্ছ সবাই? না ম্যাম, আসছে। আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। না একটুখানি অপেক্ষা করে যাবে। দেয়ার ওয়াজ এ কোয়ারেল, দেখো তো সবাই দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ড্যাশ দ্য টু ব্রাদার্স। দেয়ার ওয়াজ এ কোয়ারেল ড্যাশ দ্য টু ব্রাদার্স। এবারে ধরো তোমাদের অপশনস দিয়ে দিল, উইথ, বিটুইন, অ্যামং। অপশনস গুলো ধরো উইথ, বিটুইন, অ্যামং। তাহলে দেখো তো এখানে কোন মানে প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব? দেয়ার ওয়াজ এ কোয়ারেল ড্যাশ দ্য টু ব্রাদার্স। বিটুইন। বিটুইন, কেন বিটুইন? হ্যাঁ, কেন বিটুইন হলো? ঠিকই বলেছো, কেন বিটুইন হলো? দুজনের মধ্যে বলেছে। দুজনের মধ্যে, ভেরি গুড। যখন দুজনের মধ্যে হবে তখন হবে হচ্ছে বিটুইন। তাহলে এখানে আমাদের কারেক্ট উত্তর, শুদ্ধ উত্তর যেটা, সেটা হবে হচ্ছে বিটুইন। শুদ্ধ উত্তর আমরা লিখে নিব, শুদ্ধ উত্তর হবে হচ্ছে এখানে বিটুইনটা। তা তোমরা সবাই লিখে নাও শুদ্ধ উত্তর বিটুইন, বা আন্ডারলাইন করে রাখো। দেয়ার ওয়াজ এ কোয়ারেল ড্যাশ দ্য টু ব্রাদার্স, সো বিটুইন দ্য টু ব্রাদার্স।
হ্যাঁ, দুজনে এবারে বেশি দেখো, বুঝালে কি বিপরীত বুঝাবে? না দুজনে বেশি বুঝালে তখন কি হবে? কোয়ারেল ড্যাশ দ্য ব্রাদার্স বা ড্যাশ দ্য বয়েজ, আমি যদি দেই ড্যাশ দ্য বয়েজ, অ্যামং। হ্যাঁ ড্যাশ দ্য বয়েজ, অর্থাৎ অনেকের মধ্যে বোঝাচ্ছে। তো অনেকের মধ্যে হলে কি হবে? অ্যামং। among, অনেকের মধ্যে হলে অ্যামং। ভেরি গুড। দুজনের মধ্যে কোনো কিছু, দুজনের মধ্যে হলে যদি বলি, যদি অনেক সময় বলা ডিভাইড দ্য চকলেট ড্যাশ দ্য টু বয়েজ, তখন কি হবে? ডিভাইড দ্য চকলেট ড্যাশ দ্য টু বয়েজ, দুজনের মধ্যে হলে কি হবে? বিটুইন। Between. আর যদি Between. বলা হয় ডিভাইড দ্য চকলেট ড্যাশ দ্য বয়েজ, তখন কি হবে? Among. অ্যামং দ্য বয়েজ, তখন হবে অ্যামং দ্য বয়েজ। তো এটা তোমরা পারলে সবাই, এটা মনেও রাখবে ভালো করে। তারপরে দেখো, he was struck, অর্থাৎ মানে মানে বাড়ি খেয়েছিল। ধরো he was struck ড্যাশ a stick, কোনো কিছুর দ্বারা ধরো যদি কেউ বাড়ি খেয়ে থাকে বা আঘাত করা হয়, আঘাতপ্রাপ্ত হয়, তখন কি হয়? he was struck ড্যাশ a stick। কোনো অস্ত্র, ধরো এটাকে অস্ত্রই ধরে নিলাম আমি, কোনো অস্ত্রের দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় তাহলে কি হবে? উইথ। উত্তর কি হবে? উইথ। মনে রাখবে, কোনো অস্ত্র হলে পরে উইথ। হি ওয়াজ স্ট্রাক উইথ এ স্টিক। যদি বলি আমি এখানে ড্যাশ রাম, যে তাকে আঘাত করেছে সে হচ্ছে রাম, তাহলে কি হবে? টু রাম। Ma'am, by. না। বাই, ভেরি গুড, বাই রাম। মনে রাখবে যে অস্ত্রের দ্বারা, যদি যে অস্ত্রের দ্বারা, অস্ত্রের আগে হবে হচ্ছে উইথ, আর মানুষের আগে কেউ যদি আঘাতটা করে থাকে তার আগে হবে বাই। তাহলে হি ওয়াজ স্ট্রাক উইথ এ স্টিক বাই রাম। মনে থাকবে, কোনো অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হলে উইথ হয়। যে কোনো অস্ত্রই হতে পারে, সেটা লাঠি হতে পারে, অন্য কিছু হতে পারে। তো সেটার আগে হবে হচ্ছে উইথ। এটা আসে অনেক সময় তোমাদের পরীক্ষাতে, তো এগুলো ভালো করে খেয়াল করে করবে, একটুখানি মনোযোগ দিয়ে দেখে নেবে, তাহলে আর ভুল হবে না কারোর। তারপরে দেখো, আমি যদি বলি দেয়ার ওয়াজ নো মিল্ক ড্যাশ দ্য পট, there was no milk dash the pot, there was no milk dash the pot, তাহলে এখানে কি হবে? ইন দি পট। in the pot, very good, there was no milk in the pot, অর্থাৎ কোনো কিছুর ভেতরে, কোনো কিছুর ভেতরে বোঝালে, কোনো কিছুর ভেতরে হলে কি হবে? কোনো কিছুর ভেতরে হলে পরে মনে রাখবে ইন, কোনো কিছুর ভেতরে ইন, কোনো কিছুর ভেতরে হলে ইন। তারপর দেখো, the river Ganges বা the গঙ্গায় আমি লিখলাম খালি, the Ganga flows dash the Bay of Bengal, বে অফ বেঙ্গল তো তোমরা জানো, বঙ্গোপসাগর। বে অফ বেঙ্গল, the Ganga flows dash the Bay of Bengal, কি হবে এটা? অন। ma'am, over, না, এটা ইনটু, গিয়ে পড়া। গঙ্গা বয়ে গিয়ে কি হয়? বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে, কোনো কিছু গিয়ে পড়লো, কোনো কিছু গিয়ে পড়লো, যেমন হি জাম্পড ইনটু দ্য রিভার, কোনো কিছু ভেতরে গিয়ে পড়া, কোনো কিছুর ভেতরে গিয়ে পড়লে তখন হবে ইনটু, মনে রাখবে, কোনো কিছুর ভেতরে গিয়ে পড়লে ইনটু। ঠিক আছে? রিভার গঙ্গা বয়ে গিয়ে কি হয়? বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে পড়ে, তো কোনো কিছু গিয়ে যখন পড়বে তখন হবে ইনটু। ঠিক আছে? কোনো কিছুর ভেতরে আছে ইন, কোনো কিছুর ভেতরে আছে ইন, আর কোনো কিছুর ভেতরে গিয়ে ঢুকলো বা কোনো কিছুর ভেতরে গেল, তখন কি হবে? তখন হবে হচ্ছে ইনটু।
তখন হবে হচ্ছে ইনটু। বুঝতে পেরেছো সবাই? তখন হবে ইনটু। যেমন আমি যদি বলি যে দ্য গার্ল ran dash the hall, dash the hall, তাহলে কি হবে এখানে যদি অপশন থাকে ইন ইনটু, হ্যাঁ ইনটু দা হল, অর্থাৎ গিয়ে কি হলো, মেয়েটা গিয়ে কি করলো, রুমের ভেতরে ঢুকলো। তাহলে কোনো কিছুর ভেতরে গিয়ে প্রবেশ করা বা কোনো কিছুর ভেতরে গিয়ে পড়া বা কোনো কিছুর ভেতরে ঢোকা, তখন হবে ইনটু, তখন হবে হচ্ছে ইনটু। আবার আরেকটাও আছে, যেমন ধরো, যেমন আমি যদি বলি দ্য ice melted dash water, the ice melted dash water, অর্থাৎ বরফটা জলে পরিণত হলো। তাহলে তখনও কি হবে, তখনও হবে ইনটু। the ice melted into water, the ice melted into water, অর্থাৎ গলে গেল, বরফ গলে কি, মেল্ট কথা অর্থ হচ্ছে গলে যাওয়া। the ice melted into water, অর্থাৎ বরফ গলে কি হলো, জলে পরিণত হলো। তো এই যে পরিণত হওয়া যেটা, তখনও কি হয় ইনটু, অর্থাৎ একটা রূপের থেকে আরেকটা রূপে যখন পরিবর্তন হবে তখন হবে ইনটু। তো মনে রাখবে ইন আর ইনটুর যে ব্যবহারগুলো সেগুলো একটু খেয়াল করে করবে। যে কোনো কোথাও গিয়ে পড়া বা কোথাও প্রবেশ করা তখন হবে ইনটু। কেউ ধরো অলরেডি কোনো রুমের ভেতরে আছে তখন হবে ইন। দ্য গার্ল ওয়াজ ড্যাশ দ্য রুম, তখন কি হবে, দ্য গার্ল ওয়াজ ইন দ্য রুম। কিন্তু আমি যদি বলি দ্য গার্ল র্যান ড্যাশ দ্য রুম, তখন হবে দ্য গার্ল র্যান ইনটু দ্য রুম, অর্থাৎ কি রুমের ভেতরে গিয়ে সে প্রবেশ করলো। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এবারে দেখো আমরা একটুখানি বিসাইড এবং বিসাইডস এর ব্যবহারটা দেখে নিব। বিসাইড এবং বিসাইডস, যেমন কি হি sat dash me, he sat dash me, তাহলে এখানে যদি অপশনস থাকে বিসাইড, বিসাইডস আর ধরো ফর, এখানে কোনটা হবে বলো তো? হি sat dash me, না বিসাইড, পাশে বসা, হি sat beside me, অর্থাৎ সে আমার পাশে বসেছিল। হি sat beside me, মনে রাখবে বিসাইড একটার কথা অর্থ হচ্ছে কাছে বা পাশে বলতে পারো, নিয়ার। বিসাইড কথা অর্থ হচ্ছে নিয়ার। আর যদি বলি যে বাস করতে আনতে, যদি বলি I have none to help me dash you, অর্থাৎ তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই। তাহলে দেখো তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই, তখন এটা কি হবে, বিসাইড। আর বিসাইডস যদি থাকে তখন কি হবে, বিসাইডস হবে, তখন হবে বিসাইডস। মনে রাখবে, দেখো শুনতে অনেকটা একই রকম, শুধু মানেটা আলাদা। তখন হবে বিসাইডস। আই হ্যাভ নান টু, সরি এখানে আই হ্যাভ নান টু হেল্প হবে, আই হ্যাভ নান টু হেল্প মি বিসাইডস ইউ, অর্থাৎ তুমি ছাড়া আমাকে, মানে তা ছাড়া বা তুমি ছাড়া, এটা ছাড়া বা ওটা ছাড়া। যেমন কি মানে আমার একটি পেন্সিল ছাড়াও আমার একটি পেন আছে, একটি পেন্সিল, আই হ্যাভ এ পেন বিসাইডস এ পেন্সিল, অর্থাৎ কি একটি পেন মানে পেন্সিল ছাড়াও আমার একটি পেন আছে। তো কোনো কিছু ছাড়া বা অধিকন্তু যেটাকে বলা হয়, এটা ছাড়াও আরেকটা, এটা ছাড়াও আরেকটা, সেটার মানে হয় হচ্ছে বিসাইডস, মনে রাখবে। আর এমনি বিসাইড কথার অর্থ হচ্ছে পাশে বা কাছে, শুধু বিসাইড কথার অর্থ হচ্ছে পাশে বা কাছে, শুধু বিসাইড মানে হচ্ছে পাশে বা কাছে বা কাছে। আর বিসাইডস কথা অর্থ হচ্ছে অধিকন্তু বা তাছাড়া, বিসাইডস কথা অর্থ হচ্ছে অধিকন্তু বা তাছাড়া। বুঝতে পেরেছো সবাই? এটার উপরেও কিন্তু অনেক সময়, এটাতেও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে। তারপর দেখো, যেরকম আমি যদি বলি যে অ্যাকর্ডিং এর পরে কি প্রিপোজিশন আছে মনে আছে তোমাদের? অ্যাকর্ডিং টু ভেরি গুড, অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং এর পরে প্রিপোজিশন আসে হচ্ছে অ্যাকর্ডিং টু। এবারে এগ্রি যদি হয়, এগ্রির সাথে কি হয়,
এগ্রি উইথ আর কি হয়? এগ্রি টু এগ্রির সাথে এগ্রির সাথে দুটো ব্যবহার হয়, মনে আছে নিশ্চয়ই তোমাদের। একটা হয় উইথ, হ্যাঁ, আরেকটা হয় টু। কখন উইথ হয়? With কারোর কখন সাথে হয়? হ্যাঁ, কারোর ভেরি গুড। সাথে কারোর সাথে, হ্যাঁ, কারোর সাথে হলে উইথ। আর টু কখন হবে? কারো কারো মতামতের সাথে হ্যাঁ, মিল কারোর থাকে মতামত, হ্যাঁ, ভেরি গুড। প্রস্তাব বা মতামত অর্থাৎ প্রপোজাল, তখন হবে হচ্ছে টু। তো আজকে আমরা বেশ কয়েকটা শিখে নিলাম। তোমাদের পরে নিশ্চয়ই একটা ক্লাস আছে। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি আমি। কালকে আবার কালকে তো তোমাদের সানডে, কালকে তোমরা নিজেরাই পড়াশোনা করবে। তো আজকে এখানেই রাখলাম। ঠিক আছে ম্যাম। আশা করি তোমরা শিখতে পারলে সবাই ভালো করে। হ্যাঁ ম্যাম। প্র্যাকটিস করবে ভালো করে সবাই। আর কোনো কিছু তোমাদের বাকি আছে কি? রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এগুলো সব করেছো তোমরা? ম্যাম হ্যাঁ ম্যাম। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এগুলো সব হয়েছে তো ভালো করে? যেগুলো আমি দিয়েছিলাম ভালো করে মুখস্থ করে নেবে। কয়েকদিন আগে আমি তোমাদের দিয়েছিলাম তো, পড়েছিলে? ওগুলো ভালো করে পড়েছে সবাই? হ্যাঁ ম্যাম করেছি। রিপোর্ট রাইটিং দিয়েছিলাম আমি ইসের উপর, যে ফায়ারের উপর দিয়েছিলাম, অ্যাক্সিডেন্টের উপরে দিয়েছিলাম। এগুলো পড়ে রাখবে সবাই, ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম।